সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল, বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, কাতার প্রতিনিধি গোলাম ময়লা আকাশ ও পর্তুগাল প্রতিনিধি আনোয়ার এইচ খান ফাহিমের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। সৌদি আরবে আল খারিজ প্রদেশে অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে সাবাতাস বিএনপি। সিদ্দিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হারুন। এছাড়া ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম, তোফাজ্জল হোসেন, হানিফ পাটোয়ারি, মোহাম্মদ ইউসুফ, বশির হোসেন ও খোরশেদ আলম সহ অনেকেই। বাহরাইনে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার এনডিসি। সভায় সংবাদকর্মীদের সমস্যা, অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান সহ প্রবাসী সাংবাদিকরা। কুয়েতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি। সমিতির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ, আব্দুর রাজ্জাক, কেরামত আলী, শরাফত মিনা, বাবল মুন্সি, নুহু মোল্লা, মইনুল ইসলাম, আব্দুল বারেক ও আনোয়ার হোসেন সহ অনেকেই। সৌদি আরবে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে 14 গ্রাম ফাউন্ডেশন জেদ্দা। মাইন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইকবাল হোসেন মজুমদার। অনুষ্ঠানে কুমিল্লার 14 গ্রামের প্রবাসীরা অংশ নেন। কাতারে ঈদ পুনর্মিলনী ও বাৎসরিক বনভোজনের আয়োজন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। আইডিইবি কাতার চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুকিতের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম ও কাউন্সিলর মাহাদি হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশরাফ উদ্দিন, আমানত হোসেন ও সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ কবির, খন্দকার ওহিদুল আলম, খন্দকার আবু রায়হান, শাহজাহান খান, মিজানুর রহমান ও জহুরুল হক সহ অনেকেই। আয়োজনের ইভেন্ট কনভেনার ছিলেন সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও স্পোর্টস ইভেন্ট পরিচালনা করেছেন জুবায়ের সুলতান। পর্তুগালের পোর্তোতে প্রথমবারের মতো উদ্বোধন হলো পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান পিপি ল্যাঙ্গুয়েজ একাডেমি। এ সময় প্রধান অতিথি ছিলেন আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন শাহ আলম কাজল। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রোগ্রাম ডিরেক্টর মোস্তফা জুবায়ের সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। বিনিয়ামিন, RTV।